তো এখন হচ্ছে যে কোনো জার্নির হচ্ছে আমাদের একটা ফার্স্ট প্রায়োরিটি থাকে হচ্ছে কমফোর্টেবল লাক্সারি, সে যত ডিস্টেন্সেরই হোক না কেন। এই যেমন ধরুন কলকাতা থেকে দীঘার ডিস্টেন্স মাত্র 184 কিলোমিটার। নর্মালি আমরা হচ্ছে বসে যেতাম আগে ম্যাক্সিমাম, কিন্তু এখন মানুষের রিকোয়ারমেন্টকে মাথায় রেখে হচ্ছে স্লিপার বাস চলে এসেছে। আপনারা অনেকে কোয়েশ্চেন্স করেন যে দাদা দীঘা যাব একটু লাক্সারিভাবে স্লিপার সিটে, ভাড়া কম এমন একটি বাসের নাম বলুন। তো আজকের আপনাদের জন্য এই ভিডিওটা এনেছি, যেখানে হচ্ছে আপনারা স্লিপার বাসে খুব লাক্সারিভাবে কমফোর্টেবলি আপনারা দীঘা যেতে পারবেন অনেক কম প্রাইসে। কত প্রাইস এটা আপনাদেরকে আমি পরে বলছি। তো এটা হলো এই বাসের হচ্ছে স্লিপার সিট। একটু আপনাদেরকে দেখিয়ে দিই এই স্লিপার সিটে কি কি থাকছে। তো এটা হচ্ছে 2x2 এর সিটিং পজিশন আছে। নর্মালি কি হয়, কলকাতা টু শিলিগুড়ি রুট হচ্ছে ম্যাক্সিমাম বাসগুলো হচ্ছে 2x1 হয়, এটা হচ্ছে 2x2 আছে। সেক্ষেত্রে একটু ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে সিট একটু ছোট অপেক্ষাকৃত। ওকে, এখানে দুজন মোটামুটি কমফোর্টেবলি থেকে যেতে পারবে। এখানে আপনি পেয়ে যাচ্ছেন আপনার সিটের সাথে হচ্ছে টিভি, সাথে রিমোটটা কিন্তু এক জায়গায় থাকবে, ওখান থেকে ওটা মুভ করবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন পারপাস কি এটার। ওকে, তার সাথে হচ্ছে আপনার নাইট ল্যাম্প, রেড লাইট ব্যবস্থা আছে। এর সাথে হচ্ছে আপনার এসি ভেন্টও আছে। আউটসাইডের লাইট যাতে না আসে, রাতে ঘুমানোর সময় ডিস্টার্ব না হয় তার জন্য এই পর্দা আছে। ওকে, আর সাথে হচ্ছে ইনসাইডটাও ঢেকে দেওয়ার জন্য পর্দা আছে যখন আপনারা ঘুমাবেন। এই গেল আপনার প্রাইভেসি অপশন। আপনার ব্যাক সাইডে হেলান দিয়ে বসার জন্য ব্যাক এরিয়া কমফোর্ট আছে। এর সাথে হচ্ছে আপনার পিলো আছে, আপনাকে ব্ল্যাঙ্কেটও দিয়ে যাবে। আর এখানে হচ্ছে একটা ছোট একটা জল বোতল আপনারা পেয়ে যাবেন। আর টিভি যখন আপনারা দেখবেন এখানটা হেডফোনও আছে। এই বাসটির নাম হলো সন্তোষ বাস। এটা একদিনের বাস নয়, এরা বহুদিন ধরে কলকাতা দীঘা রুটে বাস সার্ভিস প্রোভাইড করছে। দিনে এদের 20টার উপরে বাস চলে, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা এবং কলকাতা থেকে দীঘার উদ্দেশ্যে। টিকিট ভাড়া যদি বলি, আজকের দিনে ফ্রাইডে এর প্রাইস হচ্ছে 499। যদি আপনারা উইকডেজে টিকিট কাটেন তাহলে 375-370 থেকে শুরু হয়ে যাবে। বাট একটা কথা আপনারা অবশ্যই মাথায় রাখবেন, এটা কিন্তু ডাইনামিক ফেয়ার, ঠিক আছে। টিকিট যদি সেল হয় সেক্ষেত্রে টিকিটের প্রাইস কিন্তু আরও বাড়বে, যখনই কমবে তার প্রাইস কিন্তু কমবে। ডাইনামিক ফেয়ার যেরকম রেলে হয়, বাসও এখন সেম সব জায়গায় হচ্ছে আপনার ডাইনামিক ফেয়ার। আর সমস্ত ডিটেল আমি ক্যাপশন এবং কমেন্টে শেয়ার করলাম। আপনারা এই বাসের টিকিট রেড বাস থেকে, সন্তোষ বাসের অ্যাপ্লিকেশন থেকেও আপনারা বুকিং করতে পারবেন, অথবা আপনারা যদি অফলাইনে টিকিট কাটতে চাইছেন সেক্ষেত্রে আপনাদেরকে এসপ্ল্যানেডে এসে আপনাদেরকে টিকিট কাটতে হবে।